সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, নমস্কার। আশা করি ঈশ্বরের কৃপায় ভালোই আছো। আমিও ভালো আছি। আজকে আমি দশম শ্রেণীর অনুশীলনী 8.3-এর 1 নম্বর যে প্রশ্নটা আছে সেটি সমাধান করার চেষ্টা করব। আশা করি তোমরা একটু মনোযোগ দিয়ে দেখলে এটা বুঝতে পারবা। এর আগে আমরা যে দুটো উপপাদ্য করেছিলাম একটু দেখি আমাদের মনে আছে কিনা। যে যদি এরকম একটা চতুর্ভুজ বৃত্তস্থ হয়, যদি এ বি সি ডি, এটা যদি বৃত্তস্থ চতুর্ভুজ হয়, তাহলে বিপরীত এই এ কোণ এবং সি কোণ এই দুইটার সমষ্টি কি হয়? 2 সমকোণ। আবার এই বি কোণ আর ডি কোণ, বি কোণ যোগ ডি কোণ 2 সমকোণ। আমরা এই উপপাদ্যটা করেছিলাম যে বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত দুইটি কোণের সমষ্টি 2 সমকোণ। ঠিক এরই বিপরীত আরেকটা পড়েছিলাম যে একটি চতুর্ভুজের পি কিউ আর এস, এরকম একটা চতুর্ভুজের যদি বিপরীত দুইটা কোণ সম্পূরক হয়, অর্থাৎ বিপরীত দুইটা কোণের সমষ্টি যদি 2 সমকোণ হয়, এই পি কোণ আর পি কোণ যোগ আর কোণ যদি 2 সমকোণ হয়, তাহলে আমরা বলতে পারবো যে এই চতুর্ভুজের 4টা বিন্দু সমবৃত্ত, মানে একই বৃত্তের উপরে অবস্থিত। এটা অপোজিট। এখানে বলছে চতুর্ভুজটা বৃত্তস্থ, তাহলে বিপরীত দুইটা কোণের সমষ্টি 2 সমকোণ হবে। আর তার বিপরীত কি হবে? যে চতুর্ভুজের যদি বিপরীত দুইটা কোণের সমষ্টি 2 সমকোণ হয়, তাহলে এই বিন্দু 4টি সমবৃত্ত হবে, অর্থাৎ একই বৃত্তের উপরে অবস্থিত। আমাদের এই দুইটা জিনিস মাথায় রাখতে হবে, তাহলে আমাদের প্রমাণের জন্য খুব একটা কষ্ট হবে না। এরপরে দেখো, আমরা আরেকটা জিনিস পড়েছিলাম, আমাদের কি বলবো, যে শিক্ষার্থী জীবনের প্রথম যে উপপাদ্যটা ক্লাস 6-এ পড়েছিলাম, তোমাদের হয়তো অনেকেরই মনে আছে যে এইরকম যদি একটি রেখা কোনো বিন্দুতে আর একটা রশ্মি মিলিত হয়, মনে করো এই বিন্দু, তাহলে যে দুইটা কোণ উৎপন্ন হয় এই দুইটা কোণের সমষ্টি হচ্ছে 2 সমকোণ। আমাদের প্রথম উপপাদ্য ক্লাস 6। যদি এইরকম হয় যে এ বি আর এ সি ডি, তাহলে এটা আর এটার সমষ্টি 2 সমকোণ। এই জিনিসটা আমাদের মাথায় একটু রাখতে হবে। এরপর আরেকটা জিনিস দেখো, যে কোনো একটা কোণের সমদ্বিখণ্ডক যদি হয়, মনে করে এ বি সি, এটা বিপি এর সমদ্বিখণ্ডক, তাহলে আমরা বলতে পারবো কি পি বি কোণ সমান পি বি সি কোণ সমান হাফ এ বি সি। কারণ এই কোণটাকে যে রেখাংশটা সমদ্বিখণ্ডিত করব, ফলে এই পাশে একটা এবং এই পাশে এই কোণ দুইটা সমান হবে, এবং প্রত্যেকটা কোণ আবার কি হবে? এই বিসি কোণের অর্ধেক হবে। এই ধারণাটা আমাদের একটু মাথায় রাখতে হবে। সর্বোপরি আমাদের যে সমবৃত্ত প্রমাণ করতে হলে আমাদের জানতে হবে কি চতুর্ভুজের বিপরীত দুইটা কোণের সমষ্টি 2 সমকোণ। তো আসো আমরা ছবিটা আগে অঙ্কন করি। দেখো, এ বি সি, এ বি বাহুকে ই পর্যন্ত আর এফ পর্যন্ত,
এসি বাহুকে এ পর্যন্ত বর্ধিত হলো। ফলে আমাদের এই যে সিবিই এবং বিসিএফ দুটা বহিস্থ কোণ উৎপন্ন হয়েছে। এখানে বলছে দেখো বি কোণের সমদ্বিখণ্ড, তাহলে বি কোণ এইটা আমাদের এই কোণের সমদ্বিখণ্ড, আবার এখান থেকে এইরকম আকার দিয়ে এই কোণের সমদ্বিখণ্ড মানে সমান দুই ভাগে ভাগ। আবার সি কোণের সমদ্বিখণ্ড, এখান থেকে একটা দাও, আবার এখান থেকে একটা দিয়ে এই সি কোণের সমদ্বিখণ্ড। এই দুইটা কি বলছে? সমদ্বিখণ্ডক দুইটা পি বিন্দুতে, আর বহির্দ্বিখণ্ডক দ্বয় কি বিন্দুতে? তাহলে এইখানে দেখো এই কোণে এখান থেকে কেটে দাও, দিয়ে এই আবার এখান থেকে এই কোণে সমদ্বিখণ্ড কি কিউ বিন্দুতে ছেদ করেছে। প্রমাণ করতে হবে যে বিপি, দেখো এই বিপিসিকিউ সমবৃত্ত, অর্থাৎ এই যে চতুর্ভুজ আছে এই চতুর্ভুজের পি কোণ কিউ কোণ অথবা বি কোণ আর সি কোণ যদি আমরা দেখাতে পারি যে দুই সমকোণ, তাহলেই আমরা বলতে পারবো ত্রিভুজ দুইটা এই চতুর্ভুজ বিপিসিকিউ এই চতুর্ভুজের বি কোণ যোগ সি কোণ যদি দেখাতে পারি দুই সমকোণ, তাহলে বলবো যে এই চতুর্ভুজের বিন্দু চারটি সমকোণ। অথবা পি কোণ আর কিউ কোণ যদি দেখাতে পারি যে দুইটা সমষ্টি দুই সমকোণ, তাহলে আমরা বলতে পারবো যে এই বিন্দু চারটা সমকোণ। তাহলে দেখো আমাদের প্রমাণ কি বলবো? প্রমাণ দেখো প্রথমেই বিশেষ নির্বাচন আমাদের যেটুকু আছে এইটুকু লিখতে পারো, অথবা আরেকটু দিয়ে দিতে পারো, এখানে না দিলেও হবে। এই সমদ্বিখণ্ডক দুইটার নাম দিতে পারো বিপিসি। এই সমদ্বিখণ্ডক দ্বয় বিপি ও সিপি পরস্পর পি বিন্দুতে, এবং বহির্দ্বিখণ্ডক বিকিউ সিকিউ পরস্পর কিউ বিন্দুতে মিলিত হয়েছে প্রমাণ করতে হবে। তাহলে আমাদের বিশেষ নির্বাচনটা পরিবর্তন নাই। এখন আমরা প্রমাণ দেখি। দেখো প্রমাণ খুবই সহজ, একটু মনোযোগ দিবা তাহলেই দেখবা যে আসলে জ্যামিতি কত সহজ। গণিতের সবচেয়ে সহজ এবং বোঝার বিষয়টাই হচ্ছে জিওমেট্রি। তাহলে দেখো আমরা আগেই দেখি যে বিপি কোণ বি, আমরা সম্পূর্ণ কোণটা লিখি এ বি সি এর সমদ্বিখণ্ড। এই যে কোণটা আছে এই কোণের সমদ্বিখণ্ড বিপি। তাহলে এখান থেকে আমরা বলতে পারি দেখো যে অতএব পি বি সি কোণ সমান পি বি এ কোণ সমান এই কোণটা এ বি সি। দেখো আবার এ বি সি এই কোণের সমদ্বিখণ্ড আমাদের কি? এই যে বিপি। তাহলে এই কোণটাকে সমান পি বি সি কোণ সমান পি বি এ কোণ সমান হাফ এ বি সি। ঠিক অনুরূপ ভাবে দেখো এই যে সিপিটা কোণ এ সি বি এর সমদ্বিখণ্ড, তাহলে আমরা বলতে পারি পি সি বি কোণ সমান পি সি এ কোণ সমান হাফ এ সি বি। তাহলে এখানে অনুরূপ ভাবে আমরা লিখে দিলাম একই জিনিস, এই জন্য আমরা এখানে লিখি অনুরূপ ভাবে কি? দেখো পি কোণ পি সি বি সমান পি সি এ সমান হাফ এ সি বি কোণ এ সি বি সি আর এটা সি। তাহলে দেখো এই সমদ্বিখণ্ডকের ধারণা থেকে আমরা এই দুইটা জিনিস শিখতে পারি। এরপরে
এখানে যদি আমরা এই সি কিউটা দেখো সিবিই এই কোণের সমদ্বিখণ্ড, তাহলে আমরা কি বলতে পারবো আবার বি কিউ কোণ সিবিই এর সমদ্বিখণ্ড। তাহলে এখান থেকে বলতে পারবো কি, দেখো সিবিকিউ কিউবিই সমান হাফ সিবিই। কি বলতে পারবো, দেখো সিবিকিউ কোণটা সমান কিউবিই কোণ সমান হাফ সিবিই কোণ। একইভাবে দেখো আবার সি কিউটা সিবিএফ এই কোণের সমদ্বিখণ্ড। তাহলে আমরা বলতে পারি বিসি কিউ কোণ কিউসিএফ কোণ সমান হাফ বিসিএফ কোণ। তাহলে আমরা দেখো এইবার অনুরূপভাবে এখানে দিয়ে দিলাম, যেহেতু দুইটাই বহিস্থ কোণ, এখানে সমদ্বিখণ্ডক দিলাম অন্তস্থ কোণ আর এটা বহিস্থ কোণ, এই জন্য অনুরূপভাবে এখানে আবার দিলাম অনুরূপভাবে কি, দেখো বিসি কিউ কোণ বিসি কিউ কোণ সমান কিউ সি এফ কোণ। বিসি কিউ কিউসি এফ এই কোণটা হবে কি হাফ বিসিএফ, হাফ বিসিএফ বিসিএফ। তাহলে আমরা এই দেখো সমদ্বিখণ্ডক থেকে এই দুইটা আইডিয়া পেলাম আর বহির্দ্বিখণ্ডক থেকে এই দুইটা। আমাদের উদ্দেশ্য কি হবে, যে পিবিসিকিউ এই বিন্দুটা একটা সমবৃত্ত, অর্থাৎ এই পিবিকিউসি এই চতুর্ভুজের বিপরীত দুইটা কোণ দুই সমকোণ দেখাতে। আমরা পি আর কিউ কোণ দেখাতে পারি, অথবা বি কোণ এই পিবিকিউ আর পিসিকিউ এই দুইটা যোগ। আমরা বি কোণ আর এই সি কোণটাকে দেখাই। এখন দেখো আমরা জানি এইখানে দেখো ছবিটা যদি এইরকম আঁকাই, এইখানে এ, এটা বি, এটা ই, এটা সি, তাহলে দেখো এই কোণ আর এই কোণের সমষ্টিটা কত, এ বি সি আর সি বি ই এই দুইটা কোণের সমষ্টি আমরা বলতে পারি দুই সমকোণ। কেন, এই যে রশ্মিটা এই বিন্দু থেকে আরেকটা রেখাংশ বা রশ্মি তৈরি হয়েছে, তাহলে যে দুইটা কোণ উৎপন্ন হয়েছে এদের সমষ্টি দুই সমকোণ। তাহলে আমরা বলতে পারি দেখো আবার এ বি সি কোণ যোগ এ সি বি কোণ যোগ সি বি ই কোণ, সি বি ই কোণ সমান দুই সমকোণ। এই যে এইখান থেকে আমরা এ বি ই, এই যে এ বি সি আর সি বি এই দুইটা কোণের সমষ্টি দুই সমকোণ। এখন আমরা যদি দুই পাশে হাফ দিয়ে গুণ করি তাহলে কি হবে দেখো, বা ইমপ্লাইজ দ্যাট হাফ, এটা ইমপ্লাইজ দ্যাট, এটা আমরা যেখানে অর বা বা থাকবে সেই সব জায়গায় এটা ব্যবহৃত হবে। হাফ কোণ এ বি সি যোগ হাফ কোণ সি বি ই সমান হাফ গুণন দুই সমকোণ। এখানে আমরা কি করেছি, এই যে সমীকরণটা আছে সমান উভয় পাশে হাফ গুণ করেছি, ফলে আমাদের কি আসছে দেখো, বা হাফ কোণ এবিসি, হাফ কোণ এবিসি আমরা এটাও বলতে পারি এটাও। তাহলে এটার পরিবর্তে আমরা লিখব দেখো এইটা আর এটা সমান, তাহলে এখানে লিখব কি পিবিসি কোণ,
এখানে লিখে দেব পি বি সি কোণ। এবার হাফ সি বি কোণ, এই যে হাফ সি ই বি কোণ, আমি এটা লিখে দিব সি বি কিউ কোণ। সি বি কিউ কোণ সমান এক সমকোণ। আমরা আবার দেখি, দেখো হাফ এ বি সি পরিবর্তে আমরা লিখলাম কি পি বি সি, হাফ এ বি সি পি বি সি, হাফ সি বি ই পরিবর্তে লিখে সি বি কিউ। এবার চিত্রে দেখো যে পি বি সি আর সি বি কিউ, এই যে আমরা যদি এইখানে আঁকাই, দেখো ছবিটা এখানে পি আছে আর এখানে কিউ আছে, তাহলে পি বি সি এই কোণটা আর সি বি কিউ এই কোণ দুটো যোগ করলে আমাদের কি আসে, দেখো পি বি কিউ, পি বি সি আর সি বি কিউ কোণ যোগ করলে আমাদের চলে আসছে এই কোণটা, মানে এখানে চলে আসছে কি পি বি কিউ। তাহলে অতএব কোণ কি হচ্ছে পি বি কিউ সমান এক সমকোণ। তাহলে এতক্ষণ ধরে আমরা প্রমাণ করলাম, দেখো যে পি বি কিউ এই কোণটার পরিমাণ হলো কত, এক সমকোণ। ঠিক একই ভাবে আমরা যদি এই পাশে আসি, দেখো আমাদের আছে এখানে এ এফ আর এটা আছে সি। এখন দেখো তাহলে এই কোণ এর সমদ্বিখণ্ডক আছে পি, আগে এইটুকু দেখি, তাহলে এই দুটা কোণের যোগফল কত হবে, দুই সমকোণ। এটার সমদ্বিখণ্ডক আছে পি সি বি আর এটার সমদ্বিখণ্ডক আছে কিউ বি সি কিউ। তাহলে এই দুইটার যোগফল কত হবে, একই রকম, যেহেতু এখানে যে জিনিসগুলো করা হলো এর পরেরটা ওই একই। তাহলে আমরা এইখানে আর ডবল না লিখলেও হবে, অনুরূপভাবে বলে দিলেই হয়ে যাবে যে অনুরূপভাবে পি সি কিউ সমান এক সমকোণ। আবার কেউ যদি মনে করো যে না আমি ওইটা দেখাবো, দেখাতে পারো, কোনো সমস্যা নেই। এইভাবে আগে লিখে নিবা যে বি সি যোগ সি বি এফ সমান দুই সমকোণ, হাফ দিয়ে দুই পাশে গুণ করবা, তাহলে হাফের পরিবর্তে হাফ এ সি বি লিখে পি সি বি আর হাফ বি সি এটার পরিবর্তে লিখবা বি সি কিউ, তারপরে এই দুটো যোগ করলে হয়ে যাবে পি সি কিউ। তাহলে অনুরূপভাবে আমি লিখলাম, দেখো অনুরূপভাবে আমরা বলতে পারি কি এই কোণটা পি সি কিউ, পি সি কিউ সমান এক সমকোণ। তাহলে এক সমকোণ হয়ে গেল। এবার দেখো সুতরাং এই দুটো যদি যোগ করো, সুতরাং পি বি কিউ কোণ যোগ পি সি কিউ কোণ সমান এক সমকোণ কত হবে, যোগ করলে দুই সমকোণ, দুই সমকোণ। তাহলে আমরা কি পেলাম, দেখো এই যে পি বি সি এই কোণটা আর পি সি বি এই কোণটা দুই সমকোণ। এখন আমাদের প্রমাণ করতে হবে সমবৃত্ত। এখন সমবৃত্ত প্রমাণ করতে হলে আমরা জানি যে চতুর্ভুজের বিপরীত দুইটা কোণের সমষ্টি দুই সমকোণ। আমরা দেখো এই দুইটাই কোন চতুর্ভুজে, দেখো এখন বিপিসি কিউ চতুর্ভুজের কি বিপরীত কোণ, বিপরীত কোণ দ্বয় পি বি কিউ
বা সম্পর্কের অর্থ কি এই দুইটা মিলে পি বি কিউ যোগ পি সি কিউ সমান 2 সমকোণ। তাহলে চতুর্ভুজের বিপরীত দুটা কোণ যদি সম্পূরক বা যোগফল 2 সমকোণ হয় তাহলে আমরা কি বলতে পারি? অতএব বিপিসিকিউ চতুর্ভুজের কি চতুর্ভুজের বিপিসিকিউ বিন্দু চারটি সমবৃত্ত প্রমাণ। তাহলে আমাদের প্রমাণ হয়ে গেল যে খুবই একটা সহজ ও সুন্দর এবং গতদিন আমরা যে উপাত্তটা পড়েছিলাম তার সঙ্গে প্রচুর মিল বা ওইটা প্রয়োগ করে এটা আমাদের ইয়ে করা যাচ্ছে। তাহলে আজকে দেখো আমরা পড়লাম অনুশীলনী 8.3 এর 1 নম্বর। তাহলে আশা করি এই 1 নম্বর প্রশ্নটার উত্তর তোমরা বুঝতে পেরেছো। তারপরেও যদি তোমাদের বোঝার কোনো সমস্যা হয় বা কোনো জায়গায় কোনো সামান্যতম কনফিউশন থাকে তাহলে তোমরা অবশ্যই স্কুল পেজে তোমাদের সমস্যার কথাটা বলবা, কমান্ডে লিখবা। আমি চেষ্টা করব তোমাদের সেই প্রশ্নের উত্তর দেওয়ার বা এটা সম্পর্কিত আরও জানার কিছু থাকলে সেই প্রশ্নের উত্তরগুলোও দেওয়ার চেষ্টা করব। তো সবাই ভালো থাকো, সুন্দর থাকো, সুস্থ থাকো, নিজের প্রতি যত্ন নিবা, পরিবারের প্রতি, এবং বাইরে বের হলে অবশ্যই তোমরা মাস্ক পরে বের হওয়া, নিতান্তই যদি বের হতে হয় অবশ্যই মাস্ক পরে বের হবা, আর বাইরে বের হওয়া না ভালো। এবং আমাদের নিয়মিত ক্লাস হচ্ছে, এই ক্লাসগুলো অবশ্যই তোমরা দেখবা। তো সবাইকে ধন্যবাদ।